मैं नहीं दिखाऊंगा। ফাইনালি গাইস মিষ্টি শপ ইভেন্টের অফিসিয়াল PXS ভিডিও প্লাস অফিসিয়াল ব্যানার হাতে পেয়েছি। তো কবে মিষ্টি শপ দেওয়া হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভ রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে গাইস নেক্সট ম্যাজিক স্টোর আপডেটের নিউজও তোমাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে হিপ হপ সাকুরা বান্ডেল রিটার্ন। অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছ যে হিপ হপ সাকুরা বান্ডেল আমাদের গেমের ভিতরে আবার রিটার্ন করবে কিনা, সেটা অনেকে জানতে চাচ্ছ। তো হিপ হপ সাকুরা বান্ডেলের বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন, যে আমাদের গেমের ভিতরে এগুলা আবার রিটার্ন করবে কিনা। দেখো গাইস, হিপ হপ সাকুরা বান্ডেলের যে বিষয়টা সেটা হচ্ছে এগুলা কিন্তু এলাইট পাসের আইটেম ডেট, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। এলাইট পাসের আইটেম ডেট কিন্তু আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে, লাস্ট বারের মতো কিন্তু বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস লাক রয়েলের মাধ্যমে রিটার্ন করা হয়েছিল, যেখানে কিন্তু হিপ হপ বান্ডেল সাকুরা বান্ডেল এছাড়াও গাইস আর কয়েকটা এলাইট পাস কিন্তু তখন রিটার্ন করা হয়েছিল। সো অনেকে কিন্তু সেখান থেকে বের করেছিল এই আইটেম ডেটগুলো, মানে এলাইট পাসের আইটেম ডেটগুলো। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের গেমের ভিতরে এলাইট পাসের এই আইটেম ডেটগুলো আবারও রিটার্ন করবে কিনা। দেখো গাইস, এগুলো নিয়ে সত্যি বলতে এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য এগুলো আবার রিটার্ন করবে কিনা। বাট হয়তো বা গাইস এগুলো আপকামিং সময় আসতে পারে, মানে এই আপডেটে কিন্তু কোনোভাবেই দেওয়া পসিবল না। যদিও আসে সেক্ষেত্রে আমাদের OB48 আপডেটের পর আসতে পারে। তবে আমি এটা নিয়ে 100% শিওর দিব না, কারণ এগুলা কিন্তু হচ্ছে এলাইট পাসের আইটেম ডেট, এগুলা কিন্তু একবারে রিটার্ন করা হয়েছিল। হয়তো বা গাইস এগুলো নাও আসতে পারে। অনেকেই জানতে চেয়েছিল যে এলাইট পাসের এই আইটেম ডেটগুলো আবারও আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে কিনা, তার জন্য গাইস তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করলাম। তো এবার আসে হচ্ছে গাইস নিউ লেজেন্ডারি কার্টনের স্কিন নিয়ে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু নিউ লেজেন্ডারি যে কার্টনের স্কিনটা সেটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি। আর এই কার্টনের স্কিনটা নিয়ে কিন্তু কি করা হয়েছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু যতটুকু নিউজ পাচ্ছি নিউ কার্টন স্কিনটা অ্যাভেলেবেল করা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে। কারণ হচ্ছে নিউ কার্টন স্কিনের থিমে কিন্তু তোমরা স্ক্রিনের উপর যে টোকেনগুলো দেখতেই পাচ্ছ এগুলা কিন্তু গেমের ফাইলে অ্যাড করা হয়েছে। এছাড়াও কিন্তু ইদানিং আমাদের গেমের ভিতরে যে আইটেম প্যাডগুলো আসুক না কেন, নতুন বলো বা পুরাতন বলো, সবগুলাই কিন্তু প্রায় রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু বেশি আসে। আর এটা কিন্তু নিউজ পাচ্ছে যে নিউ কার্টন স্কিনটাও আমাদের গেমের ভিতরে রিং ইভেন্টের মাধ্যমে আসবে। আর রিং ইভেন্ট থেকে এটা বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি 1000 থেকে 1500 ডায়মন্ড স্পিন মারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কার্টন স্কিনটা বের করতে পারবা। সো দেখা যায় গাইস কবে আসে, এখনো যেহেতু এটার অফিসিয়াল ব্যানার হাতে পাইনি তার জন্য গাইস কনফার্ম ডেট বলতে পারলাম না। তোমরা শিওর থাকতে পারো গাইস নিউ কার্টন স্কিনটা আমাদের এই মাসে কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে अवेलेबल করা হবে গেমের ভিতর। এছাড়াও কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল আমাদের গেমের ভিতর আরো কয়েকটি ইভেন্ট আসবে, তার মধ্যে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরেকটি রিং ইভেন্ট দেখাচ্ছে। সো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি গাইস দুটো বান্ডেল রাখা হয়েছে। এর পাশাপাশি গাইস এখানে কিন্তু আফতার ব্যানার এবং কি এখানে গাইস মনস্টার টাগের স্ক্রিনও রেখে দেওয়া হয়েছে। তো এই আইটেম ডেটগুলো নিয়েও কিন্তু আমাদের গেমের ভিতরে কি করা হবে, রিং ইভেন্টটা अवेलेबल করা হবে, যেখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জ সুবিধা থাকবে। হ্যাঁ গাইস, টোকেন এক্সচেঞ্জ সুবিধা কিন্তু থাকবে এখানে। যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো সেক্ষেত্রে তোমার টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে আইটেম ডেটগুলো নিতে পারবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে। আর নারুটো কোলাবরেশনটি স্টার্ট করা হচ্ছে আমাদের এই মাসের 10 তারিখ থেকে। হ্যাঁ গাইস, 10 তারিখের পর থেকে কিন্তু আমাদের ইভেন্ট স্টার্ট করা হবে। আর সেই স্পেশালি কিন্তু আমাদের গেমের ভিতরে কিছু ফ্রি ইভেন্ট আসবে এবং কিছু পেইড ইভেন্ট আসবে। তো পেইড ইভেন্টগুলো আমি তোমাদের কিন্তু রিভিউ করতেছি। এখানে তোমাদের কিন্তু দুইটা ইভেন্ট রিভিউ করলাম ফার্স্টে, আর ফ্রি ইভেন্টগুলো রিভিউ করবো, সমস্যা নেই। আর আমি তোমাদেরকে যে বান্ডেলের রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম। এই বান্ডেলের রিং ইভেন্টটা কিন্তু যতটুকু নিউজ পাচ্ছি আমাদের এই মাসের 20 তারিখের পর আসবে গেমের ভিতরে। হ্যাঁ গাইস, আমাদের এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য এই রিং ইভেন্টটা अवेलेबल করা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে। আর শুধুমাত্র কিন্তু এই ইভেন্টটা না, আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু একটা টোকেনটার ইভেন্ট চলে আসবে, যে টোকেনটার ইভেন্টের অফিসিয়াল PXS ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। আর এই টোকেনটার ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল একটা লেজেন্ডারি বান্ডেল ডিজাইন করা হয়েছিল, সেই লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু এই টোকেনটার ইভেন্টের ভিতরে রেখে দেওয়া হয়েছে। তো আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে নারুটো কোলাবরেশন স্পেশাল গাইস এই বান্ডেলটা নিয়ে যে টোকেনটার ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই টোকেনটার ইভেন্টের মাধ্যমে গাইস বান্ডেলটা अवेलेबल করা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে। আর এই টোকেনটার ইভেন্ট থেকে বান্ডেলটা বের করতে মেবি তোমাদের কিন্তু 3000 ডায়মন্ড প্লাস লাগবে, কারণ এখানে কিন্তু গাইস 4টা অথবা গাইস 5টা টোকেন এক্সচেঞ্জে গাইস বান্ডেলটা দিবে। আর এই ইভেন্টের যে পসিবল ডেটটা সেটা হচ্ছে গাইস আমাদের এই মাসের 17 তারিখ থেকে
29 তারিখ। হ্যাঁ গাইস, এই 3 দিনের মধ্যে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য এই বান্ডেলটি নিয়ে আমি তোমাদেরকে যে টোকেনটার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা অ্যাভেলেবেল করা হবে। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পেয়েছিলাম তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মিষ্টি শপ ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম আমাদের এই মাসে কিন্তু কি করা হবে, মিষ্টি শপ ইভেন্ট চলে আসবে। হ্যাঁ গাইস, আমি কিন্তু 80% শিওর দিয়েছিলাম যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য এই মাসে মিষ্টি শপ ইভেন্ট চলে আসবে। সো অনেকেই এই বিষয়টা কিন্তু বিশ্বাস করেনি। তো মিষ্টি শপ ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পারলে, এটি কিন্তু হচ্ছে মিষ্টি শপ ইভেন্টের অফিসিয়াল ব্যানার। আর এটার যে পিএক্সএস ভিডিও সেটাও তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো নারোডার কোলাবরেশন স্পেশাল কিন্তু একটা বান্ডেল মিষ্টি শপ ইভেন্টের ভিতরে রাখতেছে, যেটা অফিসিয়াল ব্যানারের ভিতরে কিন্তু শো করানো হয়েছে। তো আমি জানি গাইস তোমরা অনেকেই মিষ্টি শপ ইভেন্টের জন্য ওয়েট করেছিল। তো ফাইনালি কিন্তু গাইস মিষ্টি শপ ইভেন্টটা অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। আর মেন আইটেম হিসেবে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু থাকবে নারোডার কোলাবরেশন স্পেশাল। এছাড়াও কিন্তু মিষ্টি শপ ইভেন্টের ভিতরে নারোডার কোলাবরেশন স্পেশাল আর বিভিন্ন রকমের আইটেম ডেটা দেওয়া হবে। হ্যাঁ গাইস, নারোডার কোলাবরেশন স্পেশাল কিন্তু আর বিভিন্ন রকমের আইটেম ডেট দেওয়া হবে মিষ্টি শপ ইভেন্টের ভিতর। আর মিষ্টি শপ ইভেন্টের যে কনফার্ম ডেট সেটা হচ্ছে আমাদের এই মাসের 10 থেকে 12 তারিখ। হ্যাঁ গাইস, 10 থেকে 12 তারিখের মতো 100% কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে মিষ্টি শপ ইভেন্টের কথা বললাম নারোডার কোলাবরেশন স্পেশাল, এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তো কেউ যদি গাইস মিষ্টি শপ ইভেন্ট থেকে আইটেম ডেট পারচেজ করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ আমি তোমাদেরকে যে মিষ্টি শপ ইভেন্টের কথা বললাম এটা কিন্তু অবশ্যই চলে আসবে গেমের ভিতর। তো এবার আসে হচ্ছে গাইস নারোডার কোলাবরেশন স্পেশাল গাইস ফ্রি আইটেম ডেট গুলো নেই। তো কি করা হচ্ছে, প্রতি উইকে কিন্তু একটা করে ফ্রি ইভেন্ট স্টার্ট করা হবে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। প্রথম উইকে যে ফ্রি ইভেন্ট স্টার্ট করা হবে সেটা কিন্তু হচ্ছে এই ইভেন্টটা। তো এখানে কিন্তু কি করা হবে, সিম্পল কিছু মিশন দিবে যেগুলো কম্পিউটারের মাধ্যমে আফতার ব্যানার এবং গাইস তোমরা স্ক্রিনের পর যে হেয়ার স্টাইলটা দেখতে পাচ্ছ এটা তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবা এই ইভেন্ট থেকে। তো এই হেয়ার স্টাইল এবং গাইস তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা লুট বক্সের স্ক্রিন রিভিউ করতেছি। এই লুট বক্সের স্ক্রিনটা তোমরা ফ্রিতে নিতে পারবে এবং কি এখানে কিন্তু আর একটা ক্রেডিটও দেওয়া হবে। এগুলা কিন্তু হচ্ছে প্রথম উইকের আইটেম ডেট, এগুলো সিম্পল মিশন কম্পিউটারের মাধ্যমে আইটেম ডেট গুলো নিতে পারবে। এছাড়াও কিন্তু সেকেন্ড উইকে যে আইটেম ডেট গুলো আসবে সেগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটা হেয়ার স্টাইল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা ফ্রিতে নিতে পারবা এবং কি এখানে কিন্তু ইনকিউবেটর ভাউচারের মধ্যে কিন্তু একটা ভাউচার রেখে দেওয়া হয়েছে, সো এটা তোমরা ফ্রিতে নিতে পারবা। তো এই ভাউচার দিয়ে নারোটার রিং ইভেন্টে তোমরা স্পিন মারতে পারবা। এছাড়াও কিন্তু এখানে গাইস গোল্ড রেল ভাউচার এবং গাইস ডায়মন্ড রেল ভাউচার এগুলো দেওয়া হবে। সো এগুলা কিন্তু হচ্ছে সেকেন্ড উইকের আইটেম ডেট। আর থার্ড উইকে যে আইটেম ডেট গুলো আসবে সেগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ওয়ালের স্কিন এবং কি ব্যাকপ্যাকের স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এগুলা কিন্তু থার্ড উইকের আইটেম ডেট যেগুলো একদম ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবা তোমার মিশন কম্পিউটারের মাধ্যমে। তো ফ্রি ওয়ালের স্কিন হিসেবে কিন্তু সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এছাড়া কিন্তু তোমরা কি করতে পারবা, আমাদের যে ওকম ক্যারেক্টারের যে স্কিল স্কিন সেটা তোমরা ফ্রিতে নিতে পারবা। তো নতুন করে কিন্তু একটা স্কিল স্কিন ডিজাইন করা হয়েছে যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। সো এটাও তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। তো শুধুমাত্র কিন্তু তাই না, তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা বান্ডেলের রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই বান্ডেলটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। তো নারোডার কোলাবরেশন স্পেশাল গাইস তোমরা কি কি ফ্রিতে আইটেম ডেট নিতে পারবা সেগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। এছাড়াও গাইস তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এখন তোমাদের কিন্তু আরেকটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু নতুন একটা ফিস্ট স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। তো যতটুকু নিউজ পাচ্ছি আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য আমি তোমাদের যে ফিস্ট স্ক্রিন নিয়ে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা অ্যাভেলেবেল করা হবে। আর এখানে গাইস টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে, তোমরা যদি স্পিনের মাধ্যমে গাইস এটা না পাও তাহলে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে গাইস বের করতে পারবা। আর এই ফিস্ট স্ক্রিনের রিং ইভেন্টের নারোটো ইভেন্ট চলাকালীন সময় কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। একটু ওয়েট করো, অফিসিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটও বলে দিব। সো এবার আসে হচ্ছে গাইস আমাদের ম্যাজিক কিউব স্টোর আপডেট নিয়ে। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে বলেছিলাম যে এই ভিডিওতে ম্যাজিক কিউব স্টোর আপডেট দিব, বাট গাইস তোমরা লক্ষ্য করে দেখো ভিডিওটি কিন্তু অলরেডি অনেক লং হয়ে গেছে। এর জন্য গাইস এই ভিডিওতে আর ম্যাজিক কিউব স্টোর আপডেটের নিউজটা জানাতে পারলাম না। সো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে কথা দিচ্ছি নেক্সট ভিডিওতে অবশ্যই ম্যাজিক কিউব স্টোর আপডেটের বিষয়ে জানানোর চেষ্টা করব। তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো তাদেরকে বলতেছি আজাদ বারটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্ট এর মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।